Hello, good morning, everyone. তো আজ আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথসের চ্যাপ্টার নাম্বার 1, যেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। কি বাস্তব সংখ্যা? চ্যাপ্টার নাম্বার 1। এই আজকে কত তারিখ? 19 না 29? 29th of May। হ্যাঁ তো চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 1 যেটা হচ্ছে গিয়ে কি বাস্তব সংখ্যা। আমাদের ম্যাথসের চ্যাপ্টার নাম্বার 1 যেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো আমার রেগুলার ভিউয়ার্স যারা রয়েছেন তারা জানেন যে আমাদের ভিডিওসগুলো এখন মানে এই বছর সব ভিডিওসগুলো আমাদের সিলেটিতে থাকবে, ঠিক আছে? কেননা এর আগের আমার ভিডিওসগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শুদ্ধ বাংলাতে দেখতে পারবেন, ঠিক আছে? তো এই বছর স্পেশালি আমি চেষ্টা করছি যে সব ভিডিওসগুলো আমার সিলেটি ভাষায় আপলোড করার। তো আপনারা সাথে থাকবেন। যদি শুদ্ধ বাংলা প্রয়োজন পড়ে তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আর সিলেটিতে যদি বুঝতে হয় বা সিলেটিতেও আমি ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করব, মানে পুরোনো ভিডিওসগুলো আমার থাকবে শুদ্ধ বাংলায়, নতুন ভিডিওসগুলো আপনারা দেখতে পারবেন, সেগুলো সিলেটিতে রয়েছে। তো ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, ঠিক আছে? তাহলে আমার চ্যানেলের রিচ বাড়বে। আর আপনাদের হয়তো বা অনেকে জানা যে আমাদের এই চ্যানেল বরাকগুলির মধ্যে সর্বপ্রথম এডুকেশনাল একটি চ্যানেল, যেটা আমি এর আগ পর্যন্ত কোনো ভিডিওস পাইনি, সেজন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছিল অ্যাকচুয়ালি। যে ম্যাথস হোক বা সায়েন্স হোক, এই যে কোনো টপিক নিয়ে যদি সার্চ করা হয় তখন দেখা যেত যে হিন্দিতে ভিডিওস পাওয়া যেত, ইংলিশে পাওয়া যেত, অসমিয়াতে পাওয়া যেত, কিন্তু বাংলাতে কোনো ভিডিওস ছিল না, ঠিক আছে? তো সেজন্য আমি চিন্তা করলাম যে এই আমাদের এত অঞ্চলের যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য একটি চ্যানেল ক্রিয়েট করা যাক, যেটা নাকি ইয়েতে থাকবে, সিলেটিতে বা বাংলাতে থাকবে, ঠিক আছে? তো সবাই সাথে থাকবেন, সহযোগিতা করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন, ঠিক আছে? তো আমরা শুরু করছি আজকে প্রথম চ্যাপ্টার ম্যাথসের। এর আগে আমাদের ডিভিশনের চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গেছে। যারা ভিডিওস দেখোনি এখনো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। শুরু করছি আমাদের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা। কি বাস্তব সংখ্যা? তো বাস্তব সংখ্যা দেখো, বাস্তব সংখ্যার আন্ডারে কোন কোন সংখ্যাগুলো আসে? যত ধরনের সংখ্যা রয়েছে সব আমাদের সব সংখ্যাগুলোকেই আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। বাস্তব সংখ্যা যেটাকে ইংরেজিতে বলে রিয়েল নাম্বারস। কি রিয়েল নাম্বারস? বাস্তব সংখ্যা যেটা কয় কিটা রিয়েল নাম্বারস। এখন এর মধ্যে আরেকটা পার্ট আছে, একটা হলো কি রিয়েল, আরেকটা হলো কি ইমাজিনারি। কিটা ইমাজিনারি। সংখ্যাগুলোর আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কি রিয়েল নাম্বারস, একটা হলো ইমাজিনারি নাম্বারস। ইমাজিনারি নাম্বারস আমরা
এর মধ্যে সিলেবাসের মধ্যে নাই, ইমাজিনারি নাম্বারস আছে ইয়ের মধ্যে অ্যাডভান্স ম্যাথসের মধ্যে। তো অ্যাডভান্স ম্যাথস তো তোমরা কেউ লইছো না, তো ইমাজিনারি নাম্বারসের কথা কইয়া লাভ নাই। ঠিক আছে, আমরা রিয়েল নাম্বারস প্রয়োজন, রিয়েল নাম্বারস ওটা আমরা দেখব। রিয়েল নাম্বারসের মধ্যে কিটা কিটা আছে যে আমরা স্বাভাবিক সংখ্যা কয় থেকে শুরু হয়? 1 তাকিয়া। পূর্ণ সংখ্যা কয় থেকে শুরু হয়? 0 তাকিয়া। অখণ্ড সংখ্যা মিডিলও 0, ডাইন দিকে সব পজিটিভ, বাম দিকে সব নেগেটিভ। ঠিক আছে, ডাইন দিকে হইল গিয়া বালা মানে যদি ভাত খাই ডাইনার দিক, হ্যাঁ তো এটা সব পজিটিভ, বাম দিক খারাপ কাজও লাগে নানি, তো সব নেগেটিভ, সব নেগেটিভ। ঠিক আছে, ডান দিকে সব পজিটিভ, বাম দিকে সব নেগেটিভ, মনে রাখবো। তো আমরা অখণ্ড সংখ্যা গেল, অখণ্ড সংখ্যা। তারপরে এই যে আমরা পরিমেয় যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেমন 1 2 3 তারা কি পি বাই কিউ আকারে লেখা যায়, বা 1.1 1.2 1.3 যে দশমিক আলা সংখ্যাও এটাই নাকি হয় পরিমেয় সংখ্যা। যেমন 1.1 যদি হয় 1.1 যদি হয় এটা লিখতাম 11/10 11/10। তো 11/10 এটা কিন্তু একটা পরিমেয় সংখ্যা, বা এরকম যে কোনো ভগ্নাংশ না, এরকম যে কোনো ভগ্নাংশ একটা কি সীমিত, যেটা সীমিত দশমিক ভগ্নাংশ আছে, যেটা সীমিত দশমিক ভগ্নাংশ বা অসীমিত যদি হয় এইটা তো কিটা রিপিটেবল। ঠিক আছে, যে রিপিট করে বারবার কিটা করে রিপিট করে, যেমন 1.999999999 কন্টিনিউ হয়ে গেছে। তো এটা হইব কিটা, এটা হইব কি একটা পরিমেয় সংখ্যা, এটা হইব কি একটা পরিমেয় সংখ্যা। বা মনে হয় একটা হয়ে গেছে এরকম যেন 1.385385, তো কন্টিনিউ হয়ে যায় না 385 এরকম কিটা কন্টিনিউ হয়ে যায়। তো এটা আমরা কইব কিটা যে একটা পরিমেয় সংখ্যা, কারণ এটা বারবার কিটা রিপিটর, বারবার রিপিটর। এরকম সংখ্যা দিয়ে আমরা এমসিকিউ ধরায় যে এটা পরিমেয় না অপরিমেয়, না বাস্তব সংখ্যা না কিতা না কিতি। ঠিক আছে, তো তুমি কিতা করতে বুঝতা যে এটা কিতা পরিমেয় নি না অপরিমেয়। যে পরিমেয় হইলে কিতা হইব বারবার রিপিট করব, পরিমেয় হইলে কিতা হইব বারবার রিপিট করব, পরিমেয় যদি হয় না তে রিপিট করতো না। ঠিক আছে, এখন আরেকটা আছে নাম্বার মনে রাখিও পাই, যেটা ভ্যালু আমরা তোমার ইও নাই 22/7 না এক্সাক্ট 22/7 কেতা লেখা হয়, কারণ এটা 3.14 মানে দশমিকের উপরে 2 ঘর পর্যন্ত আমরা 22 রে 7 দিয়ে ভাগ করলে যত হয় ও 2 ঘর পর্যন্ত সেম থাকে, 2 ঘর পর্যন্ত সেম থাকে, এর লাগি কিটা 22/7 ধরো। কিন্তু এটা এর পরে বহুত লম্বা, যেটা কিটা নন রিপিটিং, রিপিট করে না, বারবার কিটা রিপিট হয় না। তো এটার এর লাগি কয় কিটা পাইকটারে কয় কি একটা অপরিমেয় সংখ্যা। পাইকটা যেরকম একটা অপরিমেয় সংখ্যা, সেম √2 √3 √2 √3 তারপরে √5 √7 মনে হয় √8 তারপরে √11 √13 এরকম সংখ্যাগুলো হইল কি অপরিমেয় সংখ্যা। এইরকম সংখ্যাগুলো হইল কি অপরিমেয় সংখ্যা, কারণ যেগুলার দশমিক বিস্তারণ অসীমিত, কিটা অসীমিত, আর নন রিপিটিং মানে পৌনপৌনিক না অপৌনপৌনিক, অসীমিত অপৌনপৌনিক। অপরিমেয় সংখ্যার বৈশিষ্ট্য কিটা, অপরিমেয় সংখ্যা হইব গিয়া অসীমিত অপৌনপৌনিক, পরিমেয় হইব কিটা সীমিত সীমিত এবং অসীমিত পৌনপৌনিক, অসীমিত পৌনপৌনিক। পরিমেয় হইব কিটা, পরিমেয় হইব গিয়া 1 নম্বর হইব গিয়া সীমিত, আর 2 নম্বর হইব গিয়া অসীমিত পৌনপৌনিক, কিটা অসীমিত পৌনপৌনিক। আর আমরা তোমার অপরিমেয় হইল কিটা অপরিমেয়, এটা লেখিয়া রাখিলিও, কারণ পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন করব হইল কিটা অসীমিত অপৌনপৌনিক, কিটা অসীমিত অপৌনপৌনিক। ঠিক আছে, অপৌনপৌনিক মানে কিটা যেটা রিপিট হয় না, সেটা রিপিট হয় না। ঠিক আছে, পরিমেয় কিটা সীমিত
আর অসীমিত পৌনঃপৌনিক, আর এটা হলো অসীমিত অপৌনঃপৌনিক, মানে রিপিট হইতো না। ঠিক আছে, মনে রাখিও এটা দেখিয়া এমসিকিউ করে আমরারে কনফিউজ করব যে তোমার কোয়েশ্চন করিয়া নানি যে অপৌনঃপৌনিক পৌনঃপৌনিক অর্থাৎ জিকাইয়া আমরা একটা কনফিউজ করে নিতে পারি। ঠিক আছে, আমরা কনফিউজ হইতাম না, এটা বলছি বুঝছো নি। তাছাড়া আরেকটা জিনিস মনে করো, যেমন মনে করো কিনা √4, এটা কিনা পরিমেয় না অপরিমেয়? এটা পরিমেয় না অপরিমেয়? হ্যাঁ, পরিমেয়। কিটার লাগি √4 এটারে আমরা লেখা যায় 2 স্কয়ার, 4 এর লিখতাম আমরা 2 স্কয়ার, 2 স্কয়ার লেখলে কি হইব, এটা আমরা তোমার স্কয়ারে আর রুটে ক্যান্সেল হইছে। আমরা জানি রুট মানে কিটা, পাওয়ার হইলো কি 1/2, রুট মানে কিটা পাওয়ার হইলো 1/2, তখন কিটা লিখব আমরা 2 স্কয়ার এর পাওয়ার হইলো 1/2, পাওয়ারের উপরে পাওয়ার তাহলে কিটা পূরণ হয়, তখন হইব কিটা 2 টু দি পাওয়ার 2 ইনটু 1/2, 2 এ 2 এ ক্যান্সেল মানে 2 এর পাওয়ার কত 1 মানে হইলো কত 2। বুঝা গেছে নি কিটা হইলাম? তো এর লাগিয়া কিটা হয় আমরা যদি বর্গ সংখ্যা থাকে রুটের ভিতরে তখন এটা কিটা হইব কাটাকাটি গিয়া বাইরে হয়ে যাব, বর্গমূলকটা আমরা বাইরে হয়ে যাব, তখন আমরা একটারে কই গিয়া একটা হইলো কিটা পরিমেয় সংখ্যা, এটা হইলো কি একটা পরিমেয় সংখ্যা, যার লাগে আমরা কনফিউশন ফলাইবার লাগি বর্গ সংখ্যা রুটের ভিতরে ঢুকাইয়া কইব এটা পরিমেয় না অপরিমেয়। এটা কইছি বুঝছেন, বর্গ সংখ্যা রুটের ভিতরে ঢুকাইয়া আমরা জিগাইব কি এটা পরিমেয় না অপরিমেয়। যেমন মনে করো আমরা দিলাইলো এরকম একটা সংখ্যা আছে √25, এটা পরিমেয় না অপরিমেয়? এটা কিটা পরিমেয় সংখ্যা, এটা কিটা পরিমেয় সংখ্যা। কিটার লাগি কারণ সুন্দর হয়ে যাবে, কিটা এটা কিটা 5 এর স্কয়ার, এর লাগি √এর স্কয়ারে ক্যান্সেল হয়ে যাইব কিটা 5, এটা হইব গিয়া 5, এর লাগি আমরা কিটা হইব এটা হইলো কি একটা পরিমেয় সংখ্যা, এটা হইলো কি একটা পরিমেয় সংখ্যা। বা আমরা √36, কিটা √36, তো এটা হইব কিটা 6 এর স্কয়ার, রুটের স্কয়ারে কাটা যাইব কি হইব কিটা খালি 6 হইব, খালি 6 হইব। ঠিক আছে, তাছাড়া আমরা তোমার মনে করো 49 বা 64 বা 81 বা 100 বা 121 এরকম যে কোনো নাম্বার যেটা বর্গ সংখ্যা এটা রুটের ভিতরে ঢুকে যদি দে তুমি দেন বুঝতে আউয়া হইতাই না তখন। ঠিক আছে, যে ও মাই তো রুট বিলাইছে তো মনে হয় কিটা অপরিমেয় সংখ্যা হইব, জানা থাকতো এটলিস্ট তোমার কিটা 625 25 এর স্কয়ার নানি, বা আমরা তোমার 35 45 এটা তো আমরা জানি যে কিরকম কিটা রুট হয় ইয়র স্কয়ার করা যায়। ঠিক আছে, 35 এর স্কয়ার যেমন 35 এর 3 আর 4 এ পূরণ হবে 3 4 12 আর লগে কিটা 25, তো এর আগে আমি করাইছি তোমার তান্ডে যে 1225, এটা হয়ে যায় কিটা 35 এর স্কয়ার হয়ে যায় কিটা 1225, তোমার 45 এর স্কয়ার কিটা হয়ে যায় 2025, 4 5 20 আর লগে 25 হলো কিটা 2025। ঠিক আছে, তো আমরা এটা যদি দেখি যে রুটের ভিতরে দিয়েছি তো আমরা চোখ মুছে করতে আমি দেখতে হইলো গিয়া একটা পরিমেয় সংখ্যা, এটা হলো একটা পরিমেয় সংখ্যা। বুঝা গেছে নাকি? হয়েছি তো বাস্তব সংখ্যা আমরা বুঝলাম কিটা কিটা আছে, পূর্ণ আছে, তোমার স্বাভাবিক আছে, অখণ্ড সংখ্যা আছে, পরিমেয় সংখ্যা আছে, অপরিমেয় সংখ্যা, সব মিলে হইলো কিটা বাস্তব সংখ্যা, সবটি মিলে হইলো কিটা এটা সব হইলো কি বাস্তব সংখ্যাতে। আরেকটা জিনিস আমরা বলছিলাম না যে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, এটা হলো বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা কোনটা? এখন দেখো রুটের ভিতরে যদি -1 যদি থাকে, রুটের ভিতরে 1 থাকলে, রুটের ভিতরে 1 থাকলে কিন্তু এটা 1 হয়ে যায় নানি, রুটের ভিতরে -1 থাকলে কোন সংখ্যার স্কয়ার করলে -1 হইব, কোন সংখ্যার স্কয়ার যদি করো এটা -1 হইব না, তো -1 দিয়ে তো কোনো কিছু স্কয়ার লেখা যাইতো না, তখন ওটারে আমরা কই কিটা ইমাজিনারি নাম্বার, এটা কয়া গিয়া এটারে আমরা তোমার কই আই স্কয়ার, কিটা আই স্কয়ার, আই স্কয়ার মানে হলো কি -1, তখন এটা ইজ ইকুয়াল টু গিয়া আই, আর এই আই মানে হলো গিয়া ইমাজিনারি নাম্বার, আই মানে হলো গিয়া ইমাজিনারি নাম্বার। বুঝছো না কিটা হইছে যে আমরা আই হলো গিয়া ইমাজিনারি নাম্বার, এটা যদি তুমি দেন অ্যাডভান্স ম্যাথ হইলো এটা তাইলে পাইলে আনি যে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তো আমরা নাই জাস্ট ওখান কইলাম তোমার তাহলে যে আইটা কিরকম হয়, রুটের ভিতরে যদি মাইনাস আলা কোনো কিছু থাকে তখন এটারে আমরা কই গিয়া কাল্পনিক সংখ্যা, এটা কয় গিয়া কাল্পনিক সংখ্যা। বুঝা গেছে নাকি? তা হইছে তো আমরা এর মধ্যে এটা নিল গিয়া বাস্তব সংখ্যা, এটা নিল গিয়া কাল্পনিক সংখ্যা, বাস্তব আর কাল্পনিক। আমরা বাস্তবের প্রয়োজন, কাল্পনিকের দরকার নাই, কারণ আমরা এই সিলেবাসের মধ্যে নাই, যদি থাকতো তাইলে মজা আছে, বহুত মজার অঙ্ক এটা।
কিন্তু নাই দুর্ভাগ্যবশত আমরা এখন বাস্তব সংখ্যা দিয়া কাম চালাই আমরা অগুনবেলা করে বুঝি রিটার্ন তো জাবরামি অঙ্ক তো জাবরামি কিন্তু আমরা টাইম ওয়েস্ট করার দরকার নাই আমরা যেটা না আছে ওটা কিন্তু মধ্যে আমরা টাইম ওয়েস্ট করি না আচ্ছা বাংলা নোটস হবে ভাইসলাইন প্রতিনিধির তোমার লাগবো তোমার লাগবো প্রতিনিধির হাই লিসন শুন ভাই শুন আচ্ছা তো দেখো বুঝা গেল নানি তারপরে আমরা রাইন একজন চাচা হ্যাঁ বাস্তব সংখ্যা বুঝলাম এরপরে কোন চাচা এটা হ্যাঁ এরপরে আইন আমরা ইউক্লিড চাচা করব ইউক্লিড চাচা ঠিক আছে যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা তাই তোমার কিতা আনছন ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা কিতা আনছন ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা এখন ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা এখান কি লেখা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা এখান কি লেখা এখান বুঝার আগে আমরা দেখি ভাগ করা আমরা জানিনি ভাগ করা জানি তো না হ্যাঁ সবাই জানো তো মনে করো 7 রে ভাগ করতে হয় 3 দিয়া কত দিয়া 3 দিয়া 7 রে ভাগ করতাম 3 দিয়া কতবার যাইব কয়বার 2 বার কয়বার যাইব 2 বার কইলো কিটা 3 দুগুণা 6 3 দুগুণা 6 রইলো তো 7 তে 6 গেলে 1 নানি তো এটারে আমরা কিটা করতাম ভাগ করতাম না এটারে কিটা করতাম ভাগ করতাম তো এটা নাম হলো কিটা বাহ্য এটা নাম হলো গিয়া বাহ্য এটা দিয়ে আমরা ভাগ করি আর নানি এটা দিয়ে আমরা কিটা করলাম ভাগ করলাম এটা নাম হলো গিয়া বাজক কিটা বাজক বাহ্য বাজক এটা হলো গিয়া ভাগফল এটা নাম হলো গিয়া ভাগফল এটা হলো গিয়া কিটা ভাগফল নানি আর লাস্টে এটা রইছে এটা নাম কিটা ভাগশেষ কিটা বাহ্য বাজক ভাগফল ভাগশেষ ঠিক আছে এখন একটা জিনিস দেখো চাই যে 7 সমান আমরা লিখতাম কিটা যে 3 দুগুণা 6 3 আর 2 এ পূরণ যদি করি 3 পূরণ 2 যোগ 1 3 পূরণ 2 যোগ 1 ওই কিটা 3 দুগুণা 6 আর 1 7 ওলা হয় না যে বাহ্য যে একটা আছে 7 এটা সমান হইল কিটা যে বাজকে আর ভাগফলে পূরণ করিয়া ও দুটায় পূরণ করিয়া যদি আমরা ভাগশেষটায় যোগ করিলাই যদি লাস্টটায় যদি যোগ করিলাই তে আমরা হইমু কিটা যে একটারে ভাগ করিয়া রক্তা ইলাখান যদি সমান যদি হইলে কিটা আমার ভাগ করা এখান শুদ্ধ হইছে আনাইলে ভুল হইছে তখন নানি ও মা তখন কইছে আমরা ইউক্লিড চাচায় বুঝছেন কিটা হইছে হ্যাঁ কই ভাই অত সুজা মাত নানি অত সুজা নান এইখান তো আমরা জানি তে তো আমরা ছোট ক্লাসও করছি হ্যাঁ ওখান দিয়া টাইম কিটা করছই ও জিনিস দিয়া টাইম করছন গিয়া তোমার যে গসাউ নির্ণয় করা যে কোনো দুইটা সংখ্যার গসাউ নির্ণয় করা তোমার ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা দিয়ে আমরা কিটা করতাম পারি ওরকম ভাবে আমরা তোমার
ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করিয়া দুইটা সংখ্যার গসাউ নির্ণয় করতাম পারি। ঠিক আছে, যেমন আমরা তোমার ইনো মাঝে একটা রকম কিতা বাহ্য ইজ ইকুয়াল টু বাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এটা তো আমরা ছোট ক্লাসে পাইছি, বাহ্য ইজ ইকুয়াল টু বাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। না নি আমরা এখনো ছোট ক্লাস রইলাম নি? না, আমরা তো তোরা বড় ক্লাস উঠে গেছি। 10 ছাত্র এখন ম্যাট্রিক দিলাইতা বলা ম্যাট্রিক দিলাইতাম, এখন আমরা কিতা তোরা স্ট্যান্ডার্ড হাই হয়ে গেছে। আমরা এখন তোমার কিতা যে একটু হাই স্ট্যান্ডার্ডর জিনিস আমরা বুঝতাম না নি, হাই ডেফিনেশন। হাই ডেফিনেশনের মধ্যে আমরা তোমার বাহ্য রে এটার নাম দেওয়া হয়েছে এ, এটার নাম দেওয়া হয়েছে কিতা এ, বাহ্য হইল গিয়া এ, বাজক হইল গিয়া বি, বাজক হইল কিতা বি, আর ভাগফল হইল গিয়া কিউ, ভাগফল হইল গিয়া কিউ প্লাস ইউ হইল গিয়া আর, ভাগশেষ হইল গিয়া আর। বুঝা গেছে নি? বাহ্য হইল গিয়া এ, বাজক হইল গিয়া বি, ভাগফল হইল গিয়া কিউ, আর ভাগশেষ হইল গিয়া আর। আজকে তারে বহুত সুন্দর লাগে না রে? চুল কাটিছস দেখছস নি মানুষের মতন লাগে। নাম কইছি না কইতাম নি ভিডিওত? সারা দেখবা। শিবাজি, তার নাম শিবাজি নি? এটা কইও না আরে আমার ভিডিওর মাঝে তুমি কমেন্ট আইয়া মানছে গেলি এইভাবে বা শিবাজি রে আমি তোমার ইয়ে করিয়া শিবাজি লইয়া ডং করিয়া। আচ্ছা, তো ইয়োর মধ্যে আমরা কইলাম কিটা বাহ্য হইল কিটা এ, বাজক হইল গিয়া বি, ভাগফল হইল গিয়া কিউ, আর ভাগশেষ হইল গিয়া আর। তো হইল কিটা এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর। তোরা হাই স্ট্যান্ডার্ড হইল না যে আমরা বাহ্য ইজ ইকুয়াল টু বাজক প্লাস বাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ না আমরা কইলাম কিটা এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর। সেম জিনিস দিয়া আমরা 2 নম্বর চ্যাপ্টারের অঙ্ক আছে, 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে পাইবা অঙ্ক কিটা হচ্ছে বুঝুন নিনো পাইবা কিটা পি অফ এক্স কিউ অফ এক্স, পি অফ এক্স কিউ অফ এক্স আর অফ এক্স ওটা দিয়া থাকবো। বুঝছো নি? ইনো অফ এক্স ওলাগান হয়, বুঝলাই নি? তো ইনো আরো তো অ্যাডভান্স ইনো মাঝে পি অফ এক্স জি অফ এক্স কিউ অফ এক্স আর অফ এক্স ওটা থাকবো। তখন আমরা ও মাই গড এটা তো যে কঠিন অঙ্ক, এটাও ওটা বাহ্য ইজ ইকুয়াল টু বাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। ও জিনিস ওখান দিয়ে তোরা নাম বদলে স্ট্যান্ডার্ড হরা হয়েছে। ঠিক আছে, কঠিন কিতা কঠিন করছো নি ওখান যে এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর। ঠিক আছে, তো দেখো যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা দিয়া আমরা প্রথম অঙ্ক হয়েছে গিয়া কিতা করতাম যে গসাউ বা করতাম, কিতা করতাম গসাউ। পালা করে বুঝিও, কোনো কিছু যদি কনফিউশন যদি থাকে তখন আমরা কোয়েশ্চন করবা, যারা ভিডিওর মধ্যে দেখলা তারা কমেন্ট করে জানাইও কোনো কনফিউশন থাকলে। দেখো 1.1 1 নম্বর প্রশ্ন রোমান 1 বুঝলি? ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গসাগু নির্ণয় করো। এটা 135 আর এবং 225, 135 এবং 225, 135 এবং কিটা 225। ঠিক আছে, এখন 135 আর 225 করলাম, যেহেতু 225 হইল কিটা ইজ গ্রেটার দেন 135, 225 তো 135 থেকে বড় না, 225 এটা 135 থেকে বড়। তো দেখো 225 আমরা ও সাইডে ভাগ করিলাই 135 দিয়া, তো ভাগ করবো কোনটা বড়টারে ছোটটা দিয়া ভাগ করবো তো? বড়টারে তো ভাগ করবো ছোটটা দিয়া না, ছোটটারে বড়টা দিয়া ভাগ করবো? বড়টারে ছোটটা দিয়া ভাগ করতে লাগে। তো 135টা কয়বার যাইব? একবার, দুইবার গেলে 270 হয়ে যাব, 270 হয়ে যাব। দুইবার তো এখানে একবার যাইব,
কত 135 কত 135 রইল কত 5 থেকে 5 গেলে 0 এনে কত হইল 12 না নি 12 থেকে 3 গেলে কি 9 12 থেকে 3 গেলে কি 9 তো হইল কত হইল কি বাইজ হইল কত 225 কত 225 ইজ ইকুয়াল টু লেখতে হবে কি 135 পূরণ 1 135 পূরণ 1 যোগ কত 90 যোগ কত 90 এর ফরস্ট স্টেপ দেখো মজার স্টেপ এর ফরস্ট স্টেপ ও যেটা দিয়ে ভাগ করছিলাম না নি যেটা দিয়ে ভাগ করছিলাম অক্টারে অনন্তামকে নিয়ে অক্টারে ভাগ করতাম এখন অক্টারে অননিয়া ভাগ করতাম এখন ভাগ শেষ অক্টা দিয়ে অক্টারে ভাগ করা হইতো ও স্টেপ এখন মনে রাখতে হয় জাস্ট ঠিক আছে 135 টা ভাগ করতাম কত দিন 90 দিয়া কতবার যাইব 90 একে 90 90 দুগুণে 180 হয়ে যাব তো আমরা 180 লিখতাম না হইব কত 90 হইব কত 5 থেকে 0 গেলে 5 13 থেকে 9 গেলে 60 না নি 13 থেকে 9 গেলে 60 হইলে কত 45 এখানে হইব গিয়া 90 90 একটা দিয়ে ভাগ করছিলাম তো এখন একটা দিয়ে আবার অন আনলাম হইব কত 45 দুগুণা 90 45 দুগুণা 90 তো শেষ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন দুইটা লাইন করলিস না নি তো 135 রান করলে পয়লা 135 হইব কিটা 90 পূরণ 1 90 পূরণ 1 যোগ 45 যোগ 45 আর কিটা 90 না নি 90 সমান কিটা হইব 45 পূরণ 2 45 পূরণ 2 যোগ 0 এখান দিয়ে অন্য 0 দিতে পারো ইলা না দিয়া 0 দিতে পারো ঠিক আছে যে 45 পূরণ 2 যোগ 0 তো যেন গিয়া ভাগফল বাইর হইব যে নাম্বার দিয়ে লাস্ট ভাগ করমু ওটা হইল কিটা গসাও কত হইব নির্ণয় 135 এবং 225 এর গসাও কিটা গসাও হইল কত 45 কত 45 বুঝা গেছেন হ্যাঁ বুঝা গেছেন না কোনো অসুবিধা আছে হ্যাঁ পারবাই নি অঙ্ক হ্যাঁ তোরা লম্বা লম্বা পাইবা তোরা লম্বা লম্বা একটা আমি লম্বা করিয়া দিয়া তোমার টান্ডে এটা সবথেকে বেশি লম্বা এটা দিয়ে এমসিকিউ হয় ঠিক আছে এটা দিয়া এমসিকিউ আমি একটা তোমার টান্ডে করিয়া দিলাম বাকিটা তুমি দেন করা লাগবে মনে হলো 2 নম্বর সমান 2 যে 196 এবং 38220 196 এবং 38220 38220 নানি ভিডিওর মাঝে লাইট কম হলো না কে ধারে আসলে আচ্ছা তো দেখো সাইন 196 দিয়ে 38,220 ভাগ করতাম না নি 196 দিয়ে করতাম 38,220 বাক্কা লম্বা না নি হ্যাঁ এখানের মধ্যে দেখো আনসার এখান যদি তুমি দেন মনে রাখতে চাও মনে রাখতে পারবা ডাইরেক্ট হয়ে যাব যেহেতু লেখলা 38220 is greater than 196 না নি তার মানে একদম মোটারে আমরা ভাগ করতাম তো 38220 রে ভাগ করতাম 38220 ওখানে ভাগ করতাম তুই না ভাগ করাত গেলে দেখো আমরা 196 এখান যতবার যাইব অতবার অন্য লেখা হয়ে যেত ডাইরেক্ট অতবার লেখা হয়ে যেত তো বহুত লম্বা বার যাইব অত লম্বা একটা 38220 তো আমরা যদি ভাগ করি জানি ভাগ করাত গেলে দেখবো কিটা যে একটা যাইব গিয়ে 195 বার কতবার 195 বার বুঝছেন কিটা হয়েছে তোমরা যাব কি 38220 এখান মনে রাখলি 196 তে এক কম কত 195 নান তো এগুলো যাইব কতবার 195 বার তো লেখা মতো হইব 38220 is equal to 196 into 195 plus 0 তো হইল কিটা কত হইব 196 এবং
38220 এর গসাউ হইল কিটা 196 ওটা দিয়ে আমরা ভাগ করতে পারলাম তো হ্যাঁ ওটা দিয়ে ভাগ করতে পারলাম তো এটা হইল কি আমরা তোমার গসাউ হইল 196 এটা হইল 196 হ্যাঁ যেটা দিয়ে আমরা ভাগ করতে পারবো লাস্ট হইছে না ওটা দিয়ে ভাগ করা যায় তো একটারে 196 দিয়ে ভাগ করা যায় তো কতবার গেছে 195 বার পূরণ করে দিয়ে বাকিটা অত হয় পূরণ করে দিয়ে আগে আমরা গেছিল একবার তো লেখছি এক দুইবার গেলে লেখবো কিটা দুই তিনবার গেলে লিখতাম তো তিন গুইনো মাই কিটা হইব 195 বার যাইব 196 আর 195 যদি পূরণ যদি করতে হইব কত 38220 কারণ আমরা অতবার লিখতাম যতবার যাইব লেখিয়া আমরা যদি কোনো কিছু থাকে অবশেষ বাকশেষ যদি থাকে তো লাস্টে লেখমু তারপরে অনেকটাকে অগুড়ে নিতাম ওলা না ইনো তো যার গিয়া বাঘ তো হই যা কতবার যার 195 বার তো 196 আছে লিখলাম 195 হইল গিয়া 195 বাঘ ফল তো বাঘ ফল হয় আমরা লিখছি কিটা 196 ইনটু 195 প্লাস 0 তো লাস্ট বাঘ করতে দিয়ে করছি 196 দিয়া তো এটা হইল গিয়া আমরা গসাও এটা হইল গিয়া আমরা গসাও ঠিক আছে বুঝা গেছে নি আচ্ছা এখন আরেকটা এমসিকিউর বাড়ি ঠিক আছে বাড়ি মানে আমরার গড় নাই একটার পালা একটা এমসিকিউর পালা যেখান আমি কইমু এখন তুমি দেন বেলা করি মগজের মাঝে গিতিয়ে রাখি তাই ঠিক আছে ইয়োর মধ্যে আমরা যে ভাগ করার আসছি নানি মনোর আমরা একটা সংখ্যা 6 দিয়া ভাগ করি আর একটা সংখ্যারে ভাগ করি আর 15 রে কত করে 15 রে নানি 6 একে 6 6 দুগুণা 12 ভাগ শেষ হইব কত 3 নানি 12 রে ভাগ করলে কত হইব যদি 6 দিয়ে আমরা কিতারে করি 12 রে নানি 12 রে ভাগ করলে হইব কত ভাগ শেষ হইব গিয়া 0 6 দুগুণা 12 ওলা নানি না না 1 লেখমু নি ভাগ ফল কত 11 হইব 11 তো হইতো না বলে আমরা ওলা খান লিখলাই নানি 12 লিখলাই নানি 12 রে 6 দিয়ে ভাগ করি 6 একে 6 রইল আমরা কত 6 6 একে 6 হইলো কত 0 নানি তে 6 11 66 হই যায় নানি 12 হইব না কিটা কইলাম বুঝলেন যে ইলাখান তো আমরা করি না ইলা করলে হইব নি শুদ্ধ না শুদ্ধ হইতো না ইলা করলে ভুল হয়ে যাব যে 6 11 কিটা 66 হয় আইনো আমরা বাহ্য কত 12 বাহ্য কত 12 তে তো মিলে না তো অঙ্ক এখান ভুল হয়ে গেছে নানি তার মানে কিটা যে ভাগ করার সময় ইলাখান আমরা করতাম পারতাম না যে যত দিয়ে ভাগ করলাম অত আমরা ভাগ শেষ হইতে পারতো না অত কোনো সময় কিটা ভাগ শেষ হইতে পারতো না এর থেকে ছোট হইতো এর থেকে ছোট হইতো তখন আমরা তোমার যে ভাগ শেষ হইতে পারবো কত ভাগ শেষ মনে হইলো যদি 13 যদি হয় 13 যদি হইতে কত হইব 1 হইব যদি আমরা এটাও দিও 14 তো হইতে পারবো 2 ফন্ড লইব 3 ফন্ড লইব 3 16 যদি হইতে হইব গিয়া 60 16 লইব কত 60 17 যদি হইতে কি হইব 5 কিন্তু 18 যদি হয় 18 যদি হয় 6 বোন 7 হইব না 318 নান্ডে আউয়া হল 318 আইন হইব তো 0 সেম প্রসেস কন্টিনিউ রিপিট হইব না সেম প্রসেস কন্টিনিউ রিপিট হইতে থাকবো যে ভাগ শেষ হইব তো 0 হইব 1 হইব 2 হইব 3 হইব 4 হইব 5 হইব 0 হইব 1 হইব 2 হইব 3 হইব 4 হইব 5 হইব এখন যদি আমি 5 যদি ভাগ করি তে কি হইব 5 দিয়া যদি ভাগ করি 5 দিয়া যদি ভাগ করি তে ভাগ শেষ কি হইতে পারবো 0 হইতে পারবো 1 হইতে পারবো 2 হইতে পারবো 3 হইতে পারবো 4 হইতে পারবো ওলা তো 0 হইব 1 হইব 2 হইব 3 হইব 4 হইব কিন্তু 5 হইতো না 5 টা কিয়া
ছোট আমরা এই গুণ ধরে বুঝলাম কিটা এটা হইল গিয়া এ এটা হইল কিটা এ এটা হইল গিয়া বি এটা হইল গিয়া কিউ এটা হইল গিয়া কিউ আর এটা হইল কিটা আর তার মানে আরেকটা কিটা শূন্য হইতে পারে আরেকটা কিটা শূন্য হইতে পারে যে 0 is less than equal to r 0 is less than equal to r less than b ওটা থেকে কি হইতো ছোট হইতো না ওটা থেকে ছোট হইতো তো বললাম 0 is less than equal to r less than b যে b টা কি ছোট কিন্তু 0 এর সমান বা 0 থেকে বড় 0 এর সমান বা 0 থেকে বড় বুঝা গেছে নি মাত ওখান দিয়া আমরা কোয়েশ্চন হবো যদি a is equal to bq plus r হয় যদি a is equal to bq plus r হয় তবে r হইবে এটা 0 less than equal to r less than b একটা অপশন দিব 0 less than equal to r less than equal to b একটা দিব 0 less than r less than b একটা দিব কিটা 0 less than r less than equal to b কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ কোনটা এক নম্বর ওটা 0 less than equal to r less than b কিটা লাগি r একটা কিটা 0 এর সমান হইতে হবে বা 0 থেকে বড় হইতে হবে কিন্তু b থেকে কি হইতো ছোট মানে b কোনটা ওটা নানি ওটা কিয়া ছোট হইতো যখন এটা কোয়েশ্চন যদি কোনো ধরনের কনফিউশন আইও নানি তে লগালো গরম একটা সংখ্যা লিখলিও লিখিয়া ভাগ করাত লাগিও রে কইবা কিটা যে একটা তৈল কি আর একটা তৈল কি আর একটা তৈল কি b তৈল কি b তো এতে কিটা ছোট হইতো না সমান হইতো ছোট হইতো না সমান যদি ইকুয়াল যদি হও নানি মানে তো b সমান হইছে তো b তো কোনো সময় সমান হইতে পারতো না বুঝছেন কিটা হইছে এখান লেখলে তো মনে হইছিব কিটা হইছে বুঝছেন তো আমরার 0 is less than equal to r less than 0 is less than equal to r less than b 0 is less than equal to r less than b এখান মনে থাকবেন হ্যাঁ যে ওলাখান আমরা কিটা করতাম বুঝিয়া মনে রাখতাম মুখস্থ করা না ঠিক আছে এটা মুখস্থ করবার জিনিস নাই মুখস্থ করতে না যদি ভালো করে যদি বুঝতে পারো তো দেখবা এখানটা কি তোমার তানোর যত সব অঙ্ক আছে যত সব এমসিকিউ আছে এটা ওলাখান চুটকি বাজাইয়া সলভ করতে পারবা ঠিক আছে কোনো ধরনের এমসিকিউ কও কোনো ধরনের ইও কও নানি যদি ক্লাসের মধ্যে আমি যখন বুঝাইয়া সব কথা যদি তোমার মাইন্ড হই থাকে নানি তে যেটা ম্যাথসর যেটা এমসিকিউ আমি গ্যারান্টি দিই কোনো ম্যাথসর এমসিকিউর মধ্যে তুমি আটকে দেয় না এটা কথা বুঝছেন যে আমি যখন বুঝাইয়া দিই আর যেটা যেটা জিনিস আমি কইয়া বুঝানির মধ্যে এমন কোন টপিক এমন কোন ফাঁক আমি রাখতাম না যেখান কিটা তোমার তাদের পরীক্ষার মধ্যে গাইলি তো আর তুমি বার্তায় না বুঝা যান এ ফাঁক সব মারিয়া আমি যাই কোনো একটা চ্যাপ্টার যখন করাই এটা তখন সব ফাঁক যেটা আছে সব মারিয়া তোমার তোমার জবাই বাজাতে এমসিকিউ লাগিয়া কোনো কিছু জিকাইতো আর তুমি দিন পারতায় না 100 পাওয়া লাগবো মাস্ট এটা বুঝছেন যদি আমার বুঝা নেই কারণ তুমি দিন মাথাত লইয়া যাও তে 100 পাওয়া লাগবো এটা বুঝছেন ইগুন যদি তুমি দেন কিটা বাইর দিয়া বাত লয়ে খাইয়া আর যদি ট্যাঙ্কিত যদি ছাড়ি দেও নানি শেষ মাথাত রাখতে লাগবে বুঝছেন কিটা হয়েছে যদি মাথাত যদি রাখো তে কিটা কোনো এমসিকিউ কোনো কিছু মানে তুমি দেন আটকিতায় নাই বুঝা গেছেন তো দেখো হয়েছে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার 6 কিউব প্লাস 1 অথবা 6 কিউব প্লাস 3 অথবা 6 কিউব প্লাস 5 যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার আমরা দেখাইতাম কিটা 6 কিউব প্লাস 1 6 কিউব প্লাস 3 অথবা 6 কিউব প্লাস 5 ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা তো আমরা কইলাম কত নম্বর 2 নম্বর নেন কইলাম মনে করি এ যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা এ হইল কি যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যেখানে a is equal to bq plus r যেখানে a হইল কি দা bq plus r যেখানের মধ্যে a হইল গিয়া bq plus r a হইল কি যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যেখানের মধ্যে a হইল কি দা bq plus r
এ হলো কি যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যেখানের মধ্যে a is equal to bq plus r, ঠিক আছে? যে এ হইল গিয়া যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যেখানের মধ্যে a is equal to হইল কি bq plus r, বুঝা স্যার? যে bq plus r এখান তো আমরা এর আগে পাইছি, এখান তো নতুন না আমাদের কাছে, a is equal to bq plus r। এখন বললাম এখানে আমরা b হইল কত, b হইল কি 6, b হইল কত 6, 6 কিউব প্লাস 1, 6 কিউব প্লাস 3, 6 কিউব প্লাস 5 কইছে না, এটা হইব কি দা b হইব কি 6, b হইল কি 6। আর আমরা কি দা কত হইব, আর হইব কি দা 0 0 1 2 3 4 5 তে b যদি 6 যদি আমরা এর আগে পাইছিলাম মনে আছেন, b 6 মানে 6 দিয়া ভাগ করি, আর তে ভাগ শেষ কেটে কেটে হইব 0 হইব 1 হইব 2 হইব 3 হইব 4 হইব 5 হইব, ওটাও তো যে 0 হইব 1 হইব 2 হইব 3 হইব 4 হইব 5 হইব, ওটা তো আমরা ও পাঁচটা হইব গিয়া কিটা, পাঁচটা না ছয়টা হইব কিটা আর। তো আমরা বলতাম অতএব a is equal to কিটা কিটা হইব যে আর যদি 0 হয় তো হইব গিয়া 6 কিউ, কিটা হইব 6 কিউ। আর যদি হয় 1 তো হইব কিটা 6 কিউ প্লাস 1, আর যদি হয় 2 হইব গিয়া 6 কিউ প্লাস 2, আর যদি হয় 3 তো হইব গিয়া 6 কিউ প্লাস 3, আর যদি 4 হয় তো হইব 6 কিউ প্লাস 4, আর যদি 5 হয় তো হইব 6 কিউ প্লাস 5, ঠিক আছে? 6 কিউ প্লাস 1, 6 কিউ প্লাস 2, 6 কিউ প্লাস 3, 6 কিউ প্লাস 4, 6 কিউ প্লাস 5, ঠিক আছে? তো আমরা এ যদি আর যদি 0 1 2 3 4 5 হয় ওখানে, ঠিক আছে? তখন কইলাম দেখো 6 কিউ 6 কিউ প্লাস 2, 6 কিউ প্লাস 4, কিউর জায়গাত যে কোনো কিছু, কিউর জায়গাত যে কোনো একটা অখণ্ড ধনাত্মক অখণ্ড সংখ্যা বহাও, যেমন 1 বইলাম বা 0 বইলাম, কিটা বইলাম 0, তখন হইব কিটা 6 0 0 6 0 0, 1 বইলে কিটা হইব 6 1 6, 2 বইলে 6 দুগুণা 12, এখন সব কিটা যুগ্ম সংখ্যা নানি, এখন সব কিটা যুগ্ম সংখ্যা। এখন যদি 6 কিউ প্লাস 2 যদি হয়, 6 কিউ প্লাস 2 হইলে প্লাস 2 করবা কিটা হইব 6 0 0 আর 2 এ 2, 6 1 6 আর 2 এ কত 8, কত 8, 6 দুগুণা 12 আর সরি 6 দুগুণা 12 আর 2 এ কত হইব 14, 6 কিউ প্লাস 2 কিটা আর একটা যুগ্ম, কোনো কিটা যুগ্ম। যদি আমরা কিটা করি যে 6 কিউ ইনোর মধ্যে আমরা তোমার যদি যে 6 কিউ প্লাস 4 যদি করি, এটার লগে যদি প্লাস 4 করি তাহলে কিটা হয় 4 একটাও তো যুগ্ম সংখ্যা, প্লাস করলে একটাও কিটা হইব যুগ্ম হইব। তার মানে কিটা যে 6 কিউ প্লাস 2 আর 6 কিউ প্লাস 4 এটা নিয়ে কিটা যুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার, যে অতএব 6 কিউ কমা 6 কিউ প্লাস 2 কমা 6 কিউ প্লাস 4 হচ্ছে ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার সিক্স কিউ প্লাস 2, 6 কিউ প্লাস 4 হইল কিটা ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার আকার, ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার আকার। যে 6 কিউ প্লাস 2, 6 কিউ প্লাস 4 হইল কিটা ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার আকার, ঠিক আছে? তো এটাই যদি ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার যদি আকার যদি হয়, তো অযুগ্ম কোনটা 6 কিউ প্লাস 1, 6 কিউ প্লাস 1, 6 কিউ প্লাস 3, 6 কিউ প্লাস 5, ওটা না। তো আমরা কিটা কইমু অতএব মানে শেষ তো উঠানি না, হ্যাঁ মোটামুটি
ক্লাস তো আমরা কি হইলাম যে 6q + 1 6q + 3 6q + 5 যে 6q + 1 6q + 3 কমা অন্য লিখলি অর্থাৎ এটা অর্থাৎ অর্থাৎ 6q + 1 6q + 3 6q + 5 হচ্ছে ধনাত্মক অযুগ্ম কেটা অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার এটা হলো কিটা ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q + 1 6q + 3 6q + 5 হলো গিয়া ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার বুঝা গেছে কোনো অসুবিধা আছেন হ্যাঁ দাও সাইন তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 4 কোয়েশ্চন নাম্বার 4 কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে আমরা কি দেখো দেব সাইন ও মা গো মা ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়া ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার ট্রাইসেম নতুবা ট্রাইসেম +1 ট্রাইসেম নতুবা ট্রাইসেম +1 তো কইছে ইঙ্গিতের মধ্যে দেখো কিটা কইছে যে তাহলে এর আকার হবে কিটা 3q 3q + 1 3q + 2 মানে আমরা বি রে লইতাম কিটা 3 বি লইতাম আমরা 3 আর হইব কি আর হইব কি 0 1 2 0 1 2 ওখান তো বললাম মনে করি এ হচ্ছে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা এ হইল গিয়া যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা এ হইল গিয়া যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা এ হইল গিয়া যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা বললাম যেখানে b = 3 b হইল কত 3 b হইল 3 b যদি 3 হইতে আর কি হইব কত হইব আর হইব কি 0 1 2 আর হইব কি 0 1 2 আচ্ছা অন্য একটা জিনিস লিখে লিও যে যেহেতু 0 <= r b 0 <= r b এর লাগি তো ওটা হইছে না তো ওখানের মধ্যে সেম জিনিস লিখে লিবা যেহেতু 0 <= r b যেহেতু 0 <= r b এর লাগি হইছে গিয়া 0 1 আর 2 0 1 আর 2 তো আমরা কইলাম অতএব এ হইব কিটা 3q + 1 আর 3q + 2 তো হইব কিটা এ হইব গিয়া 3q + 1 3q + 2 এইটা হইব কিটা 3q + 1 3q + 2 এখন যদি a = 3q হয় যদি a = 3q হয় তবে কি হইব a স্কয়ার সমান কি হইব 3q হোল স্কয়ার 3q
হোল স্কয়ার যদি a যদি হয় 3q তে a স্কয়ার হইব কিটা 3q হোল স্কয়ার তে 3q যদি আমরা স্কয়ার করি তাহলে কিটা লেখাইব 3 এর স্কয়ারে 9 9q স্কয়ার 9q স্কয়ার তখন কি হইব এটা 3 into 3q স্কয়ার 3 into 3q স্কয়ার কি হইব 3 into 3q স্কয়ার ঠিক আছে 3 into 3q স্কয়ার এখন দেখো 3 পুরনো ইয়া আছে কোনো কিছুর লগে কোন 3 একটা কি আছে কোনো কিছুর লগে পুরনো ইয়া আছে আমরা ওখান কইছে এ ট্রাইসেম নতুবা ট্রাইসেম প্লাস 1 ট্রাইসেম মানে এটা 3 এর গুণিতক কিটা 3 এর গুণিতক মানে 3 এর লগে যে কোনো কিছু পুরনো ইয়া থাকতো তে 3q স্কয়ার এটা 3 এর লগে পুরনো ইয়া আছে এটা না রকম ট্রাইস এম এটা লিখা ট্রাইস এম যে এখানের মধ্যে কমা m হইল গিয়া 3q স্কয়ার m হইল গিয়া 3q স্কয়ার তে a যদি 3q হতে পাইলাম না নি তে 3q + 1 যদি হতে কি হইব সেম হইব দেখিলাই আমরা যে a যদি 3q হতে তো ঠিক আছে কিন্তু a যদি 3q + 1 যদি হই যায় a যদি হই যায় কিটা 3q + 1 তখন কি হইব যদি a = 3q + 1 হয় তবে a স্কয়ার সমান হবে কিটা 3q + 1 হোল স্কয়ার a + b হোল স্কয়ার এর ফর্মুলা কোন ফর্মুলা a + b হোল স্কয়ার তে a + b হোল স্কয়ার করলে কি হইব দেখো স্যার a স্কয়ার মানে 3q হোল স্কয়ার 3q হোল স্কয়ার 3q হোল স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস ab মানে 2 into 3q into 1 প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার 1 এর স্কয়ার তখন কি হইব 3 স্কয়ারে 9q স্কয়ার প্লাস 3 দুগুণা 6 6 কে 6 6q প্লাস 1 এর স্কয়ারে 1 ঠিক আছে তখন কি হইব এই দুটো থেকে যদি আমরা লইলাই 3 কমন এই দুটোটা থেকে যদি লইলে আমরা 3 কমন তাইলে কি হইব 3 কমন নিলে হইব গিয়া 3q স্কয়ার প্লাস 2q 3q স্কয়ার প্লাস 2q প্লাস 1 ঠিক আছে 3 কমন নিলে আমরা লিখি 3q স্কয়ার প্লাস 2q প্লাস 1 তো এখন দেখো 3 এর লগে কোনো কিছু পূরণ হই আছে জানি এটা হইলো গিয়া m এটা হইলো গিয়া m হইলো গিয়া থ্রাইস m প্লাস 1 মা m হইলো গিয়া 3q স্কয়ার প্লাস 2q ও জায়গা লাগি m হইলো গিয়া ওটা যেটা 3 এর লগে পূরণ হই আছে এটা হইলো গিয়া m এটা হইলো গিয়া m তো এটা হইলো গিয়া 3q স্কয়ার প্লাস 2q 3q স্কয়ার প্লাস 2q ঠিক আছে এখন যদি a যদি হয় 3q + 2 যদি a = হয় কিটা 3q + 2 যদি a = 3q + 2 হয় তবে কি হইব a স্কয়ার हो गया 3q + 2 হোল স্কয়ার a স্কয়ার হবে কিটা 3q + 2 হোল স্কয়ার তো হইব কিটা 3q হোল স্কয়ার প্লাস 2 into 3q into 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার তখন কি হইব 9q স্কয়ার কি হইব 9q স্কয়ার প্লাস 3 দুগুণা 6 6 দুগুণা 12 12q প্লাস 2 স্কয়ারে কত 4 2 স্কয়ারে কত 4 এখন তো 4 আছে নানি আমরা কইছি প্লাস 1 হইতো ট্রাইসেম প্লাস 1 হইতো তে 4 ওটা আমরা বাঙ্গিলাই কিটা লেখা হইব 3 + 1 কিটা লেখা হইব 3 + 1 তো লিখলাম ওলা খান is equal to কিটা হইব 9q স্কয়ার প্লাস 12q প্লাস 3 + 1 প্লাস 3 + 1 এখন অগুণ থেকে লইলাম আমরা 3 কমন ও সব থেকে লইলাম কিটা 3 কমন তো কিটা হইব 3 যদি কমন লও তো হইব কিটা 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 প্লাস 1 হইছে নি এখন 3 এর লগে ওটা পূরণ হইয়া আছে 3 এর লগে ওটা পূরণ হইয়া আছে তার মানে এটা হইলো গিয়া m এলাম ট্রাইস m প্লাস 1 m হইলো কিটা 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1
যেখানের মধ্যে m হইল গিয়া আমরা কিটা 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 বুঝা গেছেন হ্যাঁ অতএব দেখা গেল যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার থ্রাইসেম নতুবা থ্রাইসেম প্লাস 1 থ্রাইসেম নতুবা থ্রাইসেম প্লাস 1 হয় থ্রাইসেম আনাইলে থ্রাইসেম প্লাস 1 ঠিক আছে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হইল কিটা থ্রাইসেম নতুবা থ্রাইসেম প্লাস 1 ঠিক আছে আচ্ছা দেখো তারপরে এইখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো আমরা যেটা কইছি ওটা খেয়াল করিও বুঝছেন যে কোয়েশ্চন জানো যে কোনো অখণ্ড সংখ্যা বর্গের আকার এটা বর্গের আকার খেয়াল করো বর্গের আকার থ্রাইসেম নতুবা থ্রাইসেম প্লাস 1 বর্গের আকার মানে বর্গ সংখ্যা কিটা আছে 1 4 9 নানি কত 25 নানি 25 36 49 নানি তো এখন আমরা 49 পর্যন্ত দেখিলাই নানি যে ও নিলাম থ্রাইসেম আনলে থ্রাইসেম প্লাস 1 হয় 1 এটা তো দেখে জানেন কি দেব 3 * 0 প্লাস 1 একদম ভাবনা 40 কে দেব 3 একে 3 যোগ 1 নানি ইয়োটি দেব 3 3 গা 9 নানি 25 3 আটা 24 যোগ 1 নানি 36 3 12 36 হ্যাঁ 49 3 16 48 যোগ 1 অন যে যতটি ধনাত্মক বর্গ সংখ্যা আছে বর্গ সংখ্যার আকার লিখতে হয় থ্রাইসেম নতুবা থ্রাইসেম প্লাস 1 হতো হয় থ্রাইসেম প্লাস 1 নতুবা থ্রাইসেম ওটাই না বুঝা গেছেন হ্যাঁ হয় থ্রাইসেম হইব আনাইলে তিনর গুণিতক আনাইলে তিনর গুণিতকের লগে 1 যোগ করলে আমরা একটা বর্গ সংখ্যা পাইম তাহলে বুঝছেন যে বর্গ হইতে গেলে হয় কি হইতে কিটা তিনর গুণিতক আনাইলে তিনর গুণিতকের লগে 1 যোগ করলে আমরা পাইম ও ওখান আছে বুঝছেন কিটা হইছে ও মা তখন আমরা ওলাখান প্রমাণ করলাম বুঝছেন যে প্রমাণ করার দিয়ে আমরা ওরকম প্রমাণ করলাম ঠিক আছে তো বালা করে মনে রাখিও বুঝছেন আচ্ছা তারপরে দেখো গণর আকার কিটা কইছে গণর আকার কইছে কিটা 9m প্লাস 1 বা 9m প্লাস 8 9m প্লাস 1 বা 9m প্লাস 8 তো আমরা কইলাম এখন 9m 9 লইতাম নি b9 লইতাম নি না দেখো কোন সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হয় এটা কিটা 3 দ্বারাও বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য যদি হয় না জানি দেখো একটা সংখ্যা 9 দ্বারা 9 একে 9 রে ভাগ করা যায় 9 দুগুণা 18 রে ভাগ করা যায় 3 নং 27 রে ভাগ করা যায় না এখন তো 3 দিয়েও তো ভাগ করা যায় সব ঠিক কিটা 3 দিয়ে ভাগ করা যায় হ্যাঁ কিন্তু 3 দ্বারা এমনও কোনো সংখ্যা আছে যখন কিটা 3 দিয়ে ভাগ করা যায় কিন্তু 9 দিয়া ভাগ করা যায় না কিন্তু 9 দ্বারা যখন ভাগ করা যায় এখন তো 3 দিয়েও ভাগ করা যায় না 9 দিয়া যখন ভাগ করা যাইবো কিন্তু তো 3 দিয়েও ভাগ করা যাইবো এখন যদি 9 যদি লও যে বি যদি 9 যদি লও তে অঙ্ক কত লম্বা হইব বুঝরাইন 3 লইলে কি হইব 3 কিউ ইউ 3 কিউ
3 কিউ প্লাস 1 3 কিউ প্লাস 2 ওখানেও শেষ হয়ে যায় আর 9 কিউ যদি করো 9 কিউ হলে দেব 9 কিউ প্লাস 1 9 কিউ প্লাস 2 9 কিউ প্লাস 3 পরে 9 কিউ প্লাস 8 পর্যন্ত আইব হ্যাঁ অত লম্বা করে আমরা কোনো প্রয়োজন আছে হ্যাঁ আমরা কারণ 9 দিয়ে দেখুন ভাগ করা যায় কিন্তু তো কিটা 3 দিয়েও ভাগ করা যায় 3 আমরা লইব বিলে কত 3 ঠিক আছে কত নম্বর 5 বললাম মনে করি এ যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা যেখানে a is equal to bq plus r এখানে b is equal to হইল কিটা 3 অতএব r হইব কিটা 0,1,2 কিটার লাগি যেহেতু 0 less than equal to r less than b ওখান নানি যে 0 1 2 আর কিটার লাগি যে এটা হইব কি 0 less than equal to r less than b এর লাগি আমরা কি হইছে যে b is equal to 3 হইলে r হইব কিটা 0 1 2 0 1 2 বুঝা গেছে তো ইকান মাথা আগে আমরা বুঝিয়ে দিলাম যে এটা 3 হইলে কিটা হইব 0 হইব 1 হইব 2 হইব ঠিক আছে এখন দেখো সাইন তাহলে আমার তো হইব a হইব কিটা 3q হইব 0 হইলে কিটা হইব 3q 1 হইব কি 3q plus 1 আর 2 হইলে কিটা হইব 3q plus 2 3q plus 2 ঠিক আছে তো হইলাম যদি a is equal to 3q হয় তবে আচ্ছা এখন এই অঙ্ক করার আগে ফর্মুলা এখন মনে রাখিও আমরা কোন ফর্মুলা ইউজ করব a plus b whole cube is equal to a cube plus 3a square b plus 3ab square plus b cube 7 খন্ড রামায়ণ পড়িয়া যদি সীতাকার বাপ হতে হইতো না হ্যাঁ যে আমরা তোমার a plus b whole cube ফর্মুলাও যদি জানি না তে আমি তোমার এই অঙ্ক ইকান দেন করব ইকান কি দাও ভাই হামাইব হবাই বাড়িয়ে দেব বুঝছনি যে a plus b whole cube ফর্মুলা হইলো কি দা a cube plus 3a square b plus 3ab square plus b cube ঠিক আছে এখন দেখো যে a is equal to 3q যদি হয় তে কি হইব তো হইব a cube হইব গিয়া 3q whole cube 3q whole cube তখন দেখব 3 এর কিউব হইলো 3 নং 27 3 3 কান হয় 3 নং 27 27 q কিউব 27 q কিউব আমরা তো 9 এম করতাম না 9 এর লগে পূরণ করে দেখাইতাম তো হইব কিটা 9 into 3q কিউব সমান হইলো কিটা 9m সমান হইলো কিটা 9m আর m হইলো কিটা m হইলো কি 3q কিউব বুঝা গেছে এখন আমরা a যদি হয় 3q plus 1 a যদি হয় 3q plus 1 যদি a is equal to 3q plus 1 হয় তবে a is equal to 3q plus 1 যদি হয় তে কি হইব যদি a is equal to 3q plus 1 হয় তবে a cube is equal to 3q plus 1 whole cube ফর্মুলা কিটা a cube নানি a cube মানে 3q whole cube 3q whole cube plus 3a square b 3a square মানে 3q whole square into b plus 3 into 3q 3ab square nani 3 into 3q into 1 or square into 1 or square plus b cube plus b হলো কিটা 1 or cube ঠিক আছে হইব কিটা 27q cube plus 3 into 9q square 3 square কত 9 9q square into 1 এটা তো লেখা লাগতো না ফ্রন্ট হলে তো সেম রইব প্লাস 3 3 का 9 9q 1 এর স্কয়ারে 1 ফ্রন্ট করলেও সেম রইব প্লাস 1 এর কিউবে কত 1 এখন এই সবটি থেকে যদি আমরা লইলাই 9 কমন সবটি থেকে লইলাই কিটা 9 কমন থেকে দেখো সাইড
27 মাঝে থেকে 9 কমন নিলে রইব কত 3 3 নং 27 তো এটা 3q কিউব প্লাস 9 নিচে কি রয়েছে কিটা 3q স্কয়ার 3q স্কয়ার প্লাস ইন থেকে 9 নিচে কি রয়েছে কিটা q প্লাস 1 তো রইব কিটা 9m প্লাস 1 9m প্লাস 1 এখানে হইব কিটা m হইল গিয়া 3q কিউব প্লাস 3q স্কয়ার প্লাস q 3q কিউব প্লাস 3q স্কয়ার প্লাস q এরপরে যদি a is equal to 3q plus 2 হয় যদি a is equal to 3q plus 2 হয় তবে যদি a is equal to 3q plus 2 হয় তবে কি হইব যে a কিউব হইব গিয়া 3q plus 2 হোল কিউব a কিউব হইব গিয়া 3q plus 2 হোল কিউব তখন কি হইব 3q হোল কিউব নানি plus 3 into 3q whole square into 2 plus 3 into 3q into 2 square 3q into 2 square plus 2 cube plus 2 cube তখন কি দেখব 3 cube হবে 27 q cube এখানে হবে 3 into 3 square হলো তো 9 q square into 2 প্লাস এর হবে 3 3 9 9q into 2 square কত 4 প্লাস 2 কিউবে কত 8 2 কিউবে কত 8 19 না পুষ্পাঞ্জলি তুমি তো ইয়ো বুলো কিতাব বললা দানৰ চাউল খাও না নয় যদি লই কমন তখন কি হইব হইব গিয়া 3q কিউব 3q কিউব ইনো হইব কি দাদা আছে 9 যদি কমন লই 3 দুগুণা 6 জানি 6q স্কয়ার প্লাস ইনো 9 যদি কমন লই তে কি হইব 4q প্লাস 4q প্লাস 8 ওটা নানি তো আমরা এটা হইল গিয়া কি এখন m এটা হইল গিয়া এখন আমরা m is equal to 9m plus 9m plus 8 9m plus 8 ইনো m হইল গিয়া কিটা 3q কিউব 3q কিউব প্লাস 6q স্কয়ার প্লাস 4q নানি প্লাস 4q তো আমরা কিটা কইছিল 9m plus 1 বা 9m plus 8 9m plus 1 বা 9m plus 8 ও আকার হইতো তো 9m একটা পাইলাম এটা পাইছে কিটা 9m খন ও 9m নানি তাহলে 9m plus 1 আইটা হলো 9m plus 8 ও তিনটা কইছিল তো কইলাম তো হইব দেখা গেল যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার গণের আকার 9m plus 1 অথবা 9m plus 8 9m plus 1 বা 9m plus 8 ঠিক আছে বুঝা গেছে নি লাস্ট একটা অঙ্ক আমরা করব 7 নম্বর কইছে কিটা কমপ্লিট নি
দাও কোয়েশ্চন নাম্বার 7 আমরা কিটা কইছে কোয়েশ্চন নাম্বার 7 নানি হই গেছে নি উঠানি দাও যে কইছে 7 নম্বর তো দুটি রাশির দৈর্ঘ্য রাশি কইছে রশি দুইটা রশির দৈর্ঘ্য হলো গিয়া 64 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার কতখান 64 আর 80 নানি এটা দিয়ে এমসিকিউ হয় কইছে দুটি থেকে সমান দৈর্ঘ্যের টুকরো কেটে ফেলতে হবে একটুও রশি না থাকা করে দুটি রশি কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে এটা একটুও রশি না থাকা করে দুটি রশি কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য খালি 64 আর 80 কিটা করতে হয় গসাও বা করলে 64 আর 80 গসাও বা করলে দেখি আমরা তোমার সম্ভবতটা হইব 64 একে 64 নানি হইব কত হ্যাঁ কত রইব 6 নানি নইব গে এখন ইসলাম কি 7 6 গেলে কি 116 না 64 16 64 তো হইলো তো 16 আচ্ছা आंसर কত 16 নি आंसर কত 16 সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এখন মনে রাখতে যদি কই রকম কিটা সর্বোচ্চ নানি যদি রকম কয় সর্বোচ্চ তাইলে এই যে দুইটা সংখ্যা দিব এতে কিটা রাখবো ছোট হইব এতে হইব কি ছোট তখন 12টা কিটা গসাও আর যদি হয় সর্বনিম্ন তখন এই দুটোটা কি হইব কি বড় কিন্তু 12টা লসাও 12টা কিটা লসাগু যদি সর্বোচ্চ হয় তাইলে হইব গিয়া গসাও আর যদি কয় গিয়া সর্বনিম্ন তখন এটা থেকে বড় হইব কিন্তু 12টা লসাগু ঠিক আছে তো আমরা 1.1 এর মধ্যে শেষ জানি তো আজকের লাগে এখানের মধ্যে ইতি ধন্যবাদ সবরে আমরা ভিডিও যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট